ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্যা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী মা একবার জয়রামবাটি থেকে কামারপুকুরে যাচ্ছেন। দিনু, বিশেষ করে শ্রী শ্রী মার সহচর বলা যেতে পারে, দিনুর সঙ্গে বহুবার মা জয়রামবাটি থেকে কামারপুকুরে যাতায়াত করেছেন, আবার কামারপুকুর থেকে জয়রামবাটিতেও যাতায়াত করেছেন। বহুবার মার যাতায়াতের সঙ্গী হতে পেরেছেন। তার সৌভাগ্য হয়েছিল মায়ের সহচর হওয়ার। তা দিনু মার গরুকে দেখাশুনো করতে। তা দিনু একবার মাকে একটি প্রশ্ন করেছিলেন যে, পিসিমা, তুমি কে? তোমার স্বরূপ কি? সবাই বলে তুমি নাকি কালী, তুমি কি মনে করো? মা বলছেন, আমি আবার কি মনে করব? আমি তো এই তো পিসিমা, দেখছিস তো, তোর সঙ্গেই যাচ্ছি। কালী হলে তো এক হাত জিভ বের করে থাকতে হয়, আবার খর্গমুণ্ডমালা ধরতে হয়। আমি কি সেসব ধরেছি? তাও দিনু ছাড়বার পাত্র নয়। দিনু জিজ্ঞাসা করছেন, পিসিমা তুমি বলো তুমি কে? তাও মা নানান কথায় দিনুকে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি তো আসলে মহামায়া। যতই নিজেকে ঢেকে রাখতে চান, নিজেকে ঢাকতে তিনি পারেন না বা পারছেন না। তা দিনু মার সঙ্গে আমরা যেরকম কোথাও গেলে অনেক রকম পোটলা পুটলি থাকে, মার অনেক পোটলা পুটলি নিয়ে দিনু মার সঙ্গে আসছে। আস্তে আস্তে দিনু বলল যে, এই যে কামারপুকুরের শ্রী শ্রী ঠাকুরের বাসভবন দেখা যাচ্ছে, এ নাও, এখানেই আমি তোমার পুটলি রেখে দিলাম, তুমি এবার যাও। তুমি সত্যি কথা আগে বলো, তুমি কে? নয়তো তো তোমার পুটলি এই রইল, এবার তুমি যাও। তখন মা দেখছেন যে তো মহাবিপদ, ওকে তো বলতেই হবে। তখন মা বলছেন, ওরে দিনু বাবা, চল, অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাট আমি বুঝতে পারবো না, তুই চল। আমি আবার কে? এই তো বলছি, আমি তোর পিসিমা। তখন মার সঙ্গে আরো লোকজন ছিল। তখন মা দেখছেন যে সবাই জানতে পেরে যাবেন। তখন দিনুকে একটু আড়ালে নিয়ে গিয়ে তিনি বললেন, লোকে বলে কালী। শুধু এই কথাটুকু বললেন, লোকে বলে কালী। তাতেও দিনু ছাড়বার পাত্র নয়। দিনু আবারও মাকে যেন নাছোড় বান্দা হয়ে রইলেন। তিনি প্রশ্ন করছেন, তুমি কি মনে করো? তুমি কি সত্যি নিজেকে দেবীর অংশ বলে মনে করো? মা অনেকক্ষণ ওজোর আপত্তি সত্ত্বেও শেষমেশ নিজের স্বরূপ প্রকাশ করেই ফেললেন। বললেন, হ্যাঁ, লোকে যা বলে সত্যি সত্যি তাই, আমি কালী। কিন্তু দিনু, তোকে কথা দিতে হবে যে যতদিন আমি দেহে থাকব ততদিন তুই কাউকে বলবি না যে আমি কালী। তখন তো দিনু সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়ে মার শ্রীচরণ যুগল আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন। বললেন, পিসিমা, তুমি কালী, তুমি কথা দাও, তুমি বলো যে তুমি আমার ইহকাল পরকাল সব কিছুর ভার নিলে। তখন মা সন্তান বৎসল জননী নিজের স্নেহকর তার মাথায় ছুঁয়ে বললেন, নিলুম বাবা, নিলুম। তবে কি জানিস, আমি যতদিন আছি ততদিন তুই কাউকে বলিস না, আমি যাই তারপরে তুই বলিস। তখন বলল, তাহলে যে প্রেমানন্দ মহারাজ ওরা সবাই বলে আপনি কালী? বলল, ওরা ব্রহ্মজ্ঞ সন্তান, ওরা কোনোদিন মিথ্যে কথা বলে না, মিথ্যা বাক্য ওদের সয় না, ওরা যা বলেছে সব সত্যি, আমি কালী। শ্রী শ্রী মার রাতুল চরণে প্রণাম নিবেদন করি। জয় শ্রী শ্রী মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।